গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতান্ত্রিক আন্দোলন বিকশিত করার ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2002 সাল থেকে বাংলাদেশে এমন কোনো আন্দোলন হয়নি যে আমাদের নেতাকর্মীরা অংশ নেয়নি, আহত হয়নি, জেল জুলুম মামলা হামলার মোকাবেলা করেনি। এবং আমরাই বাংলাদেশে এই যে রাজনৈতিক ক্ষমতা কাঠামোর যে সংস্কার দরকার, যে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, সেই প্রশ্নটা তুলেছি। 2002 সাল থেকেই কথা বলেছি। 2004-05 যখন রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে, তখন থেকে আমরা এই প্রশ্নটা তুলেছি এবং ধারাবাহিকভাবে সেই বিষয় নিয়ে আন্দোলন করে বাংলাদেশের সংবিধান সংস্কার, ক্ষমতা কাঠামোর সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, এইটা যে এখন এই মুহূর্তে আমাদের ন্যূনতম ভোটাধিকার সহ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটাই যে কেন্দ্রীয় বিষয়, এই প্রশ্নটাকে আমরা তুলেছি। এবং সেই প্রশ্নের ধারাবাহিকতায় সংবিধান সংস্কার পরিষদের যে নির্বাচন দরকার, সেই প্রশ্নটাও আমাদের মুখ দিয়েই সামনে এসছে এবং সেটা আজকে বাংলাদেশের কেন্দ্রীয় রাজনীতিতে পরিণত হয়েছে। কিন্তু একটা রাজনৈতিক পরিবর্তন আনতে হলে সেই রাজনীতির উপযোগী একটা রাজনৈতিক শক্তিকেও দাঁড়াতে হয়। আপনি ভালো রাজনীতি করবেন, ক্ষমতা কাঠামোকে গণতান্ত্রিক করবেন, কিন্তু যারা রাজনৈতিক শক্তি তারা গণতান্ত্রিক না, তাহলে সেই ক্ষমতা কাঠামো, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হবে না। এ কথাটা বিভিন্নভাবে আগেও আমরা বলেছি যে আপনি যদি অনেক ভালো ভালো কথা কিতাবে লিখে রাখেন কিন্তু ক্ষমতাটা ডাকাতের হাতে দেন, ডাকাত ওই ফাঁক ফোকর খুঁজে ডাকাতিই করবে। সেই জায়গা থেকে আপনাদেরকে এটা বিবেচনা করতে হবে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যেমন গণতান্ত্রিক একটা রাজনৈতিক ব্যবস্থা লাগবে, ক্ষমতার কাঠামো লাগবে যেখানে জবাবদিহি আছে, যেখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না, যেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, যেইটা আমরা জুলাই জাতীয় সনদের মধ্যে দিয়ে আনার চেষ্টা করেছি। সবগুলো অর্জিত একমত না হলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া গেছে, যেটার মধ্যে দিয়ে আমরা কিছুটা এগোবো। কিন্তু এটা তো রাজনৈতিকভাবে ক্ষমতা কাঠামোগত একটা পরিবর্তন, এটা চর্চা করবে কে? রাজনৈতিক দলগুলো। তো সেই দলগুলোকে তো গণতান্ত্রিক হতে হবে। তো গণতান্ত্রিক শক্তি যদি না দাঁড়ায় তাহলে সেইটা কার্যকর ঠিক মতো হবে না, অথবা ফাঁক ফোকর দিয়ে নানাভাবেই